মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন সকাল, নতুন ভিডিও। তো চলে এসেছি আমার পায়রা লফটে সকাল সকাল। প্রচুর রোদ উঠেছে সকাল, মানে সকাল 6টা থেকেই রোদ। তাই দেখুন এখানে সব গমকে ভালো করে রোদে দিয়েছি। সকাল সকাল উঠে পড়ে গম যেগুলো পাখির খাবার ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে সবগুলো রোদে শুকোতে দিয়ে দিয়েছি, কেননা শীতকাল চলে এসছে। পায়রার খাবার সব ভালো করে রোদে রোদে দিয়ে স্টক করে নিতে হবে, কেননা এই সময় ব্রিডিং সিজন শুরু হয়ে যাবে। এইবারে তো আর 10-15 দিন পর থেকেই সব পায়রাকে জোড়া লাগাবো, ব্রিডিং শুরু করব সব পায়রার। তার জন্য আগে থেকে যেগুলো খাবার থাকে মিক্সড করে নিচ্ছি। তো রিসেন্ট মিক্সড ফুড, পায়রার ব্রিডিং এর যে মিক্সড ফুড, সেইটা নিয়ে একটা রিসেন্ট ভিডিও আসবে চ্যানেলে। তো ভিডিওটা চলছে, ভিডিওটা ছাড়বো। আর চলে এসেছি, সব পায়রাকে খাবার দিয়ে দিয়েছি যেগুলো যেগুলো বাচ্চা আছে। আর এক জোড়া পায়রার বাচ্চাও ফুটেছে, তো তাদেরকে খাবার দিয়েছি। আর কিছু নতুন পায়রা কালেকশন করেছি। আগের ভিডিওতে বলেছিলাম যে এবার থেকে কিছু নতুন পায়রা কালেকশন শুরু করব, তাই কিছু নতুন পায়রা কালেকশন করেছি। তো সে পায়রাগুলোকে দেখাবো। লফটে একটু নতুন ধরনের পায়রা এনেছি, কেননা ফেন্সি পায়রা করতাম, এবারে ফেন্সি পায়রা থেকে একটু আলাদা ধরনের পায়রা শখ হয়েছে। তো সে পায়রাগুলো এনেছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটা স্কিপ করে গেলে আপনারা যে পায়রাগুলো এনেছি হয়তো দেখতে পাবেন না। পায়রাগুলো খুব সুন্দর, অনেক দিন ধরে ইচ্ছে ছিল পায়রাগুলো নেবার। অনেক দিন পর পায়রাগুলো মানে নেব নেব করে হচ্ছিল না, রাখবো কেমন করে, পুষবো কেমন করে, সেই নিয়ে একটা চিন্তা ছিলাম। তারপর হঠাৎ শখ হয়েছে, পায়রাগুলো নিয়েছি। 2 জোড়া মতো পায়রা নিয়ে এসেছি, টোটাল 2 জোড়া, 2 পেয়ার এনেছি। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ না করে। আমি দেখাচ্ছি কোন পায়রাগুলো এনেছি। দেখুন বন্ধুরা, এইসব এই যে বলেছিলাম শীতকাল ব্রিডিং সিজন শুরু হচ্ছে, তো তার জন্য সব এখানে গম ভালো করে রোদে, ভালো করে জলে ধুয়ে, পোকা টোকা আছে কিনা ভালো করে দেখে সব রোদে দিয়ে দিয়েছি। আর সব এখানে দেখুন সব পায়রাদেরকে খাবার দিয়ে দিয়েছি যেগুলো যেগুলো পায়রা থাকে। এইখানে লোটনের একটা সিঙ্গেল মাদা আলাদা করে রেখেছি, যাতে একে ব্রিডিং করাবো না, মাদাটাকে আলাদাভাবে রেখেছি। একে 1 মাস মিনিমাম রেস্ট দেবো। কিমিয়াস করেছি, ভিটামিন ক্যালসিয়াম কোর্স করানোর পর এই যে মাদাটা, এই মাদাটাকে আমি পেয়ার করব। মাদাটাকে এখন পেয়ার করব না, মাদাটাকে কিছুদিন 1 মাস পর পেয়ার করবে। এই যে গিরিবাজে দেখুন বাচ্চাটা খুব সুন্দর, গিরিবাজের বাচ্চাটা একদম ফ্রেশ মার্কিং এর বাচ্চাটা, একদম ছোট ঠোঁটের পায়রা, সাদা, একদম ফ্রেশ সাদা। দেখুন পায়রার বাচ্চাটা দেখুন, একদম ফ্রেশ সাদা বাচ্চা হয়েছে। দুটো জোড়া বাচ্চা হলে খুব সুন্দর হতো, কিন্তু সিঙ্গেল একটা বাচ্চা হয়ে গেছে, কিছু করার নেই। তো এইখানে এই বাচ্চাটা আছে এক জোড়া, এক সিঙ্গেল বাচ্চা। আর যেগুলো গিরিবাজ টিরিবাজ এনেছিলাম সেগুলো তো আছেই। আমার ও লফটেও সব পায়রাকে খাবার দেওয়া হয়ে গেছে। এইখানে এইখানে শাটিন, এইখানে দেখুন লোটনের বাচ্চা। এই যে লোটনের বাচ্চাটাও দেখতে দেখতে খুব বড় হয়ে যাচ্ছে। এখানে শাটিনটাকে এই ঘরে করে দিচ্ছি। আগে থেকে ঘরটা চেনাতে হবে, কেননা শাটিনগুলোকে সব ছেড়ে পোষবো, তাই ঘরটা চেনাতে হবে। এই যে লোটনের বাচ্চাটা দেখুন, লোটনের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। পক্স হয়েছিল, পক্সটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। দেখুন লোটনের বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে। এখানে ব্লু শার্টিং এর এক জোড়া বাচ্চা হয়েছে। ব্লু শার্টিং এ দেখুন বাচ্চাটাও পরপর কত সুন্দর সুন্দর ভাবে বড় হচ্ছে। এক জোড়া বাচ্চা হয়েছে। এই যে নরটা, এটা এটা নর, এটা বাচ্চাকে খাওয়াচ্ছে। আমি এসছি বলে মনে হচ্ছে রেগে যাচ্ছে, দেখুন এই যে। আর এই যে ওর মাথাটা এখানে আছে। সব এইখানে পায়রাগুলো সব এইখানেই মধ্যেই সব লোটন। এখানে লোটন 2 পেয়ার আছে, একটা নরকে আলাদা করেছি এই মাদাটার সাথে, ওই যে নরটা জোড়া, আর এই যে একটা নর, আর এই মাদাটাকে পেয়ার করব। এখানে টোটাল 2 জোড়া লোটন থাকবে ছাড়া। আর আমার বাইরের খাঁচাতেই 1 জোড়া লোটন করবো, ওটা বাইরে ছাড়া থাকবে। সকাল সকাল উঠে খাবার টাবার গুলো ধুইতে হয়েছে, তার জন্য সময় লেগে গেল পায়রাকে খাবার দিতে। এইখানে সব পায়রা আলাদা করা আছে, কোনো পায়রাকে এখনো পর্যন্ত বিকেলে এসে খাবার দেবো। পায়রাকে সব আলাদা আলাদা করে রেখেছি, কেন তার জন্য
এই যে দেখুন, এইখানে নটটাকে, এই নটটা নিচে ছিল তাই উপরে তুলে দিয়েছি, যাতে এই দুটো মাদার মধ্যে যে কোনো একটা পাশাপাশি রাখলে সেটিং হয়ে যায় ভালো করে। তো আস্তে আস্তে করে এই একটা খাঁচাতে মাদা, একটা খাঁচাতে নর রেখে আস্তে আস্তে সেটিং করব। তারপরে ভিটামিন ক্যালসিয়াম তো কোর্স এবার থেকেই শুরু হবে। আগের ভিডিওতে দেখিয়েছি কিমিওয়াস করানো হয়ে গেছে, নুন লেবু জল যেটা ওআরএস এর কাজ করে সেটাকেও খাওয়ানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে ভিটামিন ক্যালসিয়ামের কোর্স শুরু হবে। তো আজ থেকে লিভার টনিকের টানা যে কিমিওয়াসের পর 2 দিন লিভার টনিক, সেটা শুরু করব, লিভার টনিক কোর্স শুরু করব। তার আগে দেখুন নটটা ডাকছে, কত সুন্দর নটটা দেখুন, নটটা কেমন ভাবে ডাকছে দেখুন। নটটা ডাকার সঙ্গে সঙ্গে দেখুন মাদাটা, দুটো মাদাই এসে পাশে দাঁড়িয়ে আছে, 3টে মাদা, ওখানে ব্লু শার্টিং এর মাদারাও দাঁড়িয়ে আছে নরের সাথে জোড়া নেবার জন্য। কিন্তু এখন এদেরকে জোড়া লাগাবো না, মিনিমাম এখনো 15-20 দিন পর এদেরকে জোড়া লাগাবো। এই যে ব্লু শার্টিং এর নটটাই নিচে আছে, এইখানে একটা লোটনের নর আলাদা রেখেছি, একে বাইরে রাখবো, ছাড়া থাকবে সবসময় আমার ছাদে, ছাড়া থাকবে, ঘুরবে, এইগুলা করব। আর এইখানে দেখুন এইটা হচ্ছে মুখির একটা সিঙ্গেল বাচ্চা আছে, খুব সুন্দর বাচ্চাটাকে রিসেন্ট কিছুদিন মধ্যে আলাদা করবো, এই যে মাদাটা। আর এইটা হচ্ছে নর, সবগুলো আলাদা। এই যে দেখুন আমার নটটা দেখুন, একদম মানে রাজার মতো নটটা দাঁড়িয়ে আছে। নটটা দেখুন, নরের কোয়ালিটি দেখুন, একদম সুন্দরভাবে দাঁড়িয়েছে। দুটো মাদা দেখুন, নরের দুটো মাদা কিরকম ভাবে করছে পাশাপাশি যাবার জন্য। ছাড়ার সঙ্গে সঙ্গেই এরা ব্রিডিং শুরু করে দেবে। তো এদেরকে এখন ছাড়বো না, ভিটামিন ক্যালসিয়াম কোর্সটা কমপ্লিট হোক, তারপরে আস্তে আস্তে ছাড়বো সবগুলোকেই। ব্লু শার্টিং ফাটিং গুলো সবগুলোকেই জোড়া লাগাবো। আমার এখানে লক্ষাটা আছে, এটা একটা লক্ষার মাদা, আর এই যে একটা লক্ষার নর, এদেরকেও জোড়া লাগাবো সব আস্তে আস্তে। আর এই যে এখানে একটা ইয়েলো আমেরিকান ফ্যাটের নর আছে, এই নটটাকে এই দুটো মাদার মধ্যে যে কোনো একটা পেয়ার করব, আর এটাকেও পেয়ার করব। দেখুন সব পায়রাগুলো একদম খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে পায়রাগুলো। তো ভিডিওটি বেশি বড় করব না, তো চলুন আমি যে নতুন পায়রাগুলো এনেছি আপনাদেরকে দেখাচ্ছি সে পায়রাগুলো। তো পায়রাগুলো ফার্স্টেই আমি এনেছি একদিন আগে, তো পায়রাগুলো কোনো সমস্যা ছিল না বলে, আমার চীনা পরিচয় বন্ধুর কাছ থেকে এনেছিলাম বলে, তো পায়রাগুলোকে এনেই আমার লফটের মধ্যে পুরে রেখেছি, কোনো সমস্যা নেই। পায়রাগুলো একদম হেলদি ফিড আছে পায়রাগুলো। তো এই যে বর্তমানে স্কিনে যে পায়রাগুলোকে দেখছেন, এই যে পায়রাগুলোকে স্কিনে বর্তমানে দেখছি, আমি দরজাটা লাগিয়ে দিই নাহলে তো সমস্যা হতে পারে। এই যে স্কিনে বর্তমানে যে পায়রাগুলোকে দেখছেন, এই পায়রাগুলো আমার নতুন কালেকশন করা। আমি নতুন ভাবে একটু আগে ফেন্সি পায়রা করতাম, এখন একটু রেসিং পায়রা, আস্তে আস্তে রেসিং পায়রার দিকে যাচ্ছি। আমি রেসিং করাবো পায়রাগুলোকে, রেস খেলবো এরকম ভাবে চিন্তা ভাবনা আছে পরবর্তীকালে, বা পায়রাকে রেস করাবো। তার জন্য আমি এই 2 পেয়ার রেসিং পায়রা নিয়ে এসেছি। অনেকদিন আগে থেকেই পায়রাগুলোকে অর্ডার দেওয়া ছিল, ডেলিভারি হচ্ছিল না, একটু সমস্যার জন্য ডেলিভারি হচ্ছিল না, যে ডেলিভারি করে তার একটু সমস্যা ছিল। তো পায়রাগুলো আমি অনেক দূর থেকে এনেছি, কালকে প্রায় আমি বিকেল সন্ধ্যার দিকে পায়রাগুলো রিসিভ করেছি আমাদের মেছেদা রেল স্টেশন থেকে। আমার এখানে এত দূর আসেনি, আমাকে মেছেদা স্টেশন গিয়ে নিয়ে আসতে হয়েছে, একজন দাদা ডেলিভারি করে দিয়ে গেল। পায়রাগুলো অনেক দূর থেকে এসেছে, অনেক জার্নি করে, সকাল থেকে জার্নি করে পায়রাগুলো এসেছে। তো রাত্রে কালকে ঠিকঠাক ভাবে, মানে আপনাদেরকে রাত্রি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এসেছে বলে ভিডিও করে দেখানো হয়নি, তো রাত্রিবেলা এনে আমি লফটে রেখেছিলাম, বাইরে রেখেছিলাম। তারপরে দাদাভাই, যে দাদাভাইয়ের কাছ থেকে এনেছি, দাদাভাই বলছে কোনো সমস্যা নেই ভাই, পায়রা একদম সুন্দর হেলদি। আমার পায়রা সব ভালো ট্রিটমেন্ট করা, দেখেই বোঝা যাচ্ছে, পায়রাগুলোকে দেখলেই মনে হচ্ছে যে পায়রাগুলো হেলদি ফিট, পায়রাগুলো কোনো সমস্যা নেই। তো তার জন্য আমার লফটে নিয়ে এসে পুরে রেখেছি, যেহেতু খাঁচার মধ্যে, পায়রাগুলো খাঁচায় মানুষ। তো এসে কালকে তো বিকেলবেলা কোনো পায়রাকে খাবার বা জল দেওয়া হয়নি, আজ সকালবেলা জল খাবার দিয়েছি। একটু ভয় ভয় করছে, পায়রাগুলো খাচ্ছিল, আমাকে দেখে একটু ভয় ভয় করছে। তো পায়রাগুলো দেখুন, একদম সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা, একদম টপ কোয়ালিটির পায়রা। দেখুন পায়রাগুলো আপনি দেখুন, সবগুলো ডবল রিং করা পায়রা, ক্লাবের যে ক্লাবে রেস খেলে সেই ক্লাবেরও ট্যাগ লাগানো আছে। আর যে দাদা ভাইয়ের পায়রা, সেই দাদা ভাইয়েরও ট্যাগ লাগানো আছে পায়রাগুলোর। তো আমি এগুলো এখনো পর্যন্ত রিং দেখিনি, রিংয়ে কি নাম লেখানো আছে বা কি আছে, ভালো করে রিং লক্ষ্য করা হয়নি। তো এর মধ্যে 2টো ফিমেল হবে, আর যত সম্ভব 2টো মেল হবে। দাদাভাই আমাকে বলেছে আমি আলাদা আলাদা রেসিং পায়রার ক্ষেত্রে আলাদা আলাদা ব্লাড লাইনের নেওয়া দরকার, কারণ আলাদা আলাদা ব্লাড লাইনে জোড়া করতে হবে। রেসিং পিজিয়ন দাদাভাই যেটা আমাকে খুলে বললো, যে রেসিং পিজিয়নে ভাই বোনের মধ্যে পেয়ার হয় না, আলাদা আলাদা পেয়ার করতে হয়। তো তার জন্য আমাকে 2 পেয়ার দিয়েছে আলাদা আলাদা ব্লাড লাইনের।
তো আমি আমাকে আলাদা আলাদা সেটিং করে জোড়া করার জন্য আলাদা আলাদা ব্লাড লাইনে দুটো পায়রা দিয়েছি। দুটোই দেখুন চারটে পায়রারই পায়ে রিং, ডবল রিং আছে, পায়ে রিং লাগানো, পায়ে দেখুন ক্লাবে বা যে দাদা ভাইয়ের পায়রা, সে পায়রার লফটের রিং লাগানো আছে। তো পায়রাগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আস্তে আস্তে রেসিং পায়রা দিকে যাচ্ছি, ফেন্সি পায়রা কিছু থাকবে, এই জন্য ফেন্সি পায়রা অনেক কমিয়ে দিয়েছি আগে থাকতে। আপনারা জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন আমি রেসিং মানে ফেন্সি পায়রা অনেকটাই কমিয়ে দিয়েছি। কিছু কিছু আছে আমার পছন্দের যেগুলো ব্রিড, সেগুলোকে রেখেছি, আর নাহলে প্রায় সব পায়রাগুলো কমিয়ে দিয়েছি। তো এখানে দেখুন রেসিং পায়রার দিকে আস্তে আস্তে যাচ্ছি, আরো সুন্দর সুন্দর রেসিং পায়রার কালেকশন করব, আস্তে আস্তে করব, সময় দিতে হবে একটু, আস্তে আস্তে কালেকশন শুরু করব। তো পায়রাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে ফার্স্ট নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।